সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের উৎপাদন পাঠের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে আলোচনা করব। তাহলে চলে যাই আমাদের আজকের প্রশ্নে। সেটা হচ্ছে প্রশ্ন নাম্বার 3-এ। দেখো কি বলছে। একজন কৃষক তার 1 বিঘা জমিতে কি বলছে 1 বিঘা জমিতে 1 একক মূলধন ও 1 একক শ্রম নিয়োগ করে 40 একক ধান পাইছে। কত একক ধান পাইছে বা পাট উৎপাদন করে। ভূমি ও মূলধন স্থির রাখছে। আচ্ছা, স্থির বলছে মানে এটা কোনটা? স্থির আছে মানে এটা স্বল্পকাল। কোন কাল? স্বল্পকাল। 2, 3 ও 4 একক নিয়োগ করে যথাক্রমে 88, 120 ও 140 একক উৎপাদন করে। দেখো 40, 88 গ্যাপটা অনেক বড় বড় না? তার মানে এখানে কি উৎপাদন বলে দেয় নাই, কিন্তু এখানে কি উৎপাদন প্রকাশ করছে? মোট উৎপাদন প্রকাশ করছে। যদি 40, 48, 52, 53 এরকম মান থাকতো, কাছাকাছি মান থাকতো, তখন বুঝে নিতে তুমি এখানে কি উৎপাদন প্রকাশ করছে, প্রান্তিক উৎপাদন। একটু টেকনিক খাটাইছে এখানে। তাহলে এইভাবে প্রশ্নটা থাকলে আমাকে বুঝতে হবে 40, 88, 120 গ্যাপটা বড় বড়, তার মানে এখানে কি ধরনের উৎপাদন হয়েছে? মোট উৎপাদনের কথা বলছে। কোথাও কি মোট উৎপাদন উল্লেখ করছে? কিন্তু বুঝতে হবে যে এখানে মোট উৎপাদন। আর যদি প্রশ্নটা এরকম ভাবে থাকতো ভূমি 1 বিঘা 1 বিঘা 1 বিঘা, মূলধন এক একক স্থির আছে, শ্রম 1, 2, 3, 4 চেঞ্জ হওয়ার সাথে সাথে 40, 88, 120, 140 মোট উৎপাদন দিয়ে দিচ্ছে, এরকম বক্স আকারে থাকতে পারে, এরকম লেখা আকারে থাকতে পারে। তাহলে উদ্দীপকের আলোকে প্রান্তিক উৎপাদন রেখা অঙ্কন করো। উদ্দীপকটি কি ধরনের উৎপাদন বিধি সমর্থন করে তা ব্যাখ্যা করা, আর ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিকে সমর্থন করে কিনা সেটা ব্যাখ্যা। মানে কি, এই দুইটা প্রশ্নের উত্তর একই, এই তিনটা প্রশ্নের উত্তর একই। তোমার প্রান্তিক উৎপাদন রেখা এই মানে বিধিকে প্রকাশ করতে হলে আগে তোমাকে প্রান্তিক উৎপাদন বের করতে হবে। এখানে আগে আমরা প্রান্তিক উৎপাদন একটু বের করে নিই। এমপির মান, এমপি হচ্ছে টিপি এর বিয়োগফল 40, আগেরটা কত? আগেরটা কি 0, তার মানে এটা কত হবে? 40, 40ই থাকবে। 88 থেকে 40 বাদ দিলে কত হয়? 48। কত হয়? 48। 120 থেকে 88 বাদ দিলে কত হয়? 32। 140 থেকে 120 বাদ দিলে কত হয়? 20। দেখো এখানে শুরুতে কি হারে বাড়ছিল? ক্রমবর্ধমান, মানে কি প্রান্তিক বড়, তাহলে মোট কি হারে বাড়ছে? ক্রমবর্ধমান। কিন্তু শেষে এসে প্রান্তিক কি হয়েছে? কমে গেছে, তার মানে মোট কি হারে বাড়ছে? ক্রমহ্রাসমান। শুরুতে ক্রমবর্ধমান থাকলেও শেষে যেটা থাকে সেটাই তার উত্তর। শুরুতে ক্রমবর্ধমান থাকলেও শেষে এসে সে কি ধরনের উৎপাদন বিধি কার্যকর হয়েছে? ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয়েছে। তাহলে এখানে আমরা কিভাবে অ্যান্সারটা করব? আমাদের কাজ হচ্ছে প্রথমে প্রান্তিক নির্ণয় করে নেওয়া। এটা তাহলে কত? 40। এটা কত আসছে? 88 থেকে 40 বাদ দিলে কত থাকে? 48। কত থাকে? 48। 120 থেকে 38 বাদ দিলে কত থাকে? 32। 140 থেকে 120 বাদ দিলে কত থাকে? 20। তাহলে আমাদের এদিকে যদি আমাদের কি হয়? এক্স অক্ষ, আর এটা আমাদের কি অক্ষ? ওয়াই অক্ষ। আচ্ছা দেখো, তাহলে এটা হচ্ছে আমাদের কি বিন্দু? মূল বিন্দু। 1 নাম্বার লেবার, 2 নাম্বার লেবার, 3 নাম্বার লেবার, 4 নাম্বার লেবার। এখানে কয়টা লেবার নিচ্ছে? লেবার হতেছে 4টাই নিছে, তাহলে আমিও 4টাই নিব। আচ্ছা দেন, তাহলে আমি লিখে রাখি 1, 2, 3, 4। প্রশ্ন কিসে আছে ভাই? প্রশ্ন বাংলায় আছে, তাহলে আমাকে 1, 2, 3, 4 বাংলায় করতে হবে। তাহলে দেখো একের জন্য প্রান্তিক কত? 40। প্রত্যেকটা ঘরের মান যদি তুমি কত করে নাও? প্রত্যেকটা ঘরের মান তুমি এখন কত করে নিবা ভাইয়া? প্রত্যেকটা ঘরের মান 2 করে নিলে অনেকগুলা ঘর রাখতে হবে, 20টা ঘর রাখতে হবে, মানে 24টা দরকার নাই। প্রত্যেকটা ঘরের মান তুমি 5 করে নাও, আনুমানিক মান বসাই নিও। তাহলে আমার 40, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আমি যদি বলি যে এখানে আমি ঘর আঁকানো আছে দেখে আমি করতেছি, তাহলে প্রত্যেকটা ঘরের মান আমি কত করে নিলাম? যে আমার কথা হলো আমি 2 করে নিছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। তাহলে 12 হলে 14, 15, 16, 17, 18, 19, 20টা আছে। তাহলে 20টা হলে আমি তো এই জায়গায় 40 নিতে পারতাম, তাই না? কথা বুঝো। তাহলে আমার এখানে 40, তারপরেরটা এই যে 1টা 2টা 3টা 4টা এই যে এই জায়গায়, তাহলে এটা হচ্ছে আমার এমপি। ঠিক আছে, এই জায়গায় গেল। তারপর এটা হচ্ছে কত? 32। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। 16 হলে এটা হচ্ছে আমার 32। এটা হইতেছে আমার 40। এটা হইতেছে আমার কি? 40। এটা হইতেছে আমার কত? 32। এটা হইতেছে আমার কত? আমি এটা চিত্র আঁকানোর সিস্টেম শিখাই দিছি, ঠিক আছে? তারপর আমি এটা চিত্র হাতে কলমে অবশ্যই এখানে ভিডিও দিয়ে দিব। তাহলে এটা কত হলো? 48। 2 এর জন্য কত? 48। 3 এর জন্য পাইছি, তাহলে 4 এর জন্য কত রে ভাই? 20।
1 2 3 4 5 6 7 8 9 10, 4 জন হচ্ছে 20। এই যে তাহলে এমপি যে প্রথমে বাড়তেছিল ক্রমবর্ধমানে, পরে এমপি কমতেছে, মানে টিপি কি হারে বাড়তেছে? ক্রমহ্রাসমান হারে বাড়তেছে। এটা এ বি সি ডি, এইভাবে চিত্র আঁকাইতে হবে। চিত্র আঁকানো হাতে কলমে শিখাইতে হবে, আমি ভিডিও এটা দিয়ে দিব। তাহলে আমরা এখানে সুন্দরভাবে চিত্র আঁকাবো। চিত্র আঁকাই বলবো ও এক্স ভূমি অক্ষে শ্রম, ও ওয়াই লম্ব অক্ষে কি নির্দেশ করছে? প্রান্তিক উৎপাদন নির্দেশ করছে। মানে কোন অক্ষে কি, প্রথম চিত্রের কাজ হচ্ছে কোন অক্ষে কি নিছি তার বর্ণনা, পরেরটা হচ্ছে প্রথম বিন্দুর বর্ণনা। শ্রমের পরিমাণ 1 একক হলে প্রান্তিক উৎপাদন কত একক? 40 একক, যা চিত্রে কি বিন্দু দ্বারা নির্দেশিত? এ বিন্দু দ্বারা নির্দেশিত। তারপরে বাকি সব মূলধন 1 একক স্থির রেখে শ্রমের নিয়োগ 2 3 ও 4 একক হলে প্রান্তিক উৎপাদন যথাক্রমে কত? 48 32 ও 20, যা চিত্রে যথাক্রমে বি সি ও ডি বিন্দু দ্বারা নির্দেশিত। এ বি সি ডি যোগ করলে প্রান্তিক উৎপাদন রেখা পাওয়া যায়। প্রান্তিক উৎপাদন রেখা প্রথমে বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হলে পরে কি হয়েছে? নিম্নগামী। প্রথমে বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হলে পরে নিম্নগামী। তাহলে উৎপাদনের প্রারম্ভিক অবস্থায় প্রান্তিক উৎপাদন বাড়লেও শ্রম পরিবর্তনের সাথে 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 মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়ে, ফলে প্রান্তিক উৎপাদন কি হতে থাকে? কমতে থাকে। সুতরাং উদ্দীপকে উল্লেখিত প্রান্তিক উৎপাদন ক্রমান্বয়ে হ্রাস পাওয়ার বিষয়টি ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিকে কি করে? সমর্থন করে। এভাবে অ্যান্সার করে দিলে দ্যাটস আনাফ কোন বিধিকে সমর্থন করে। এখন পরের প্রশ্নটা হচ্ছে যে এই যে এখানে যে বিধিটা আছে, কি ধরনের বিধি? শুরুতে ক্রমবর্ধমান থাকলেও শেষে কি আছে? ক্রমহ্রাসমান। এই কারণে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। এখানে প্রশ্নটা আছে যে মোট উৎপাদন রেখা অঙ্কন করো। মোট উৎপাদন রেখা কি করো? অঙ্কন করো। মোট উৎপাদন রেখা অঙ্কন করা আরো সহজ। এই যে এখানে মান দেওয়া আছে, যদি প্রান্তিক দেওয়া থাকে, আগের ক্ষেত্রে মোট দেওয়া ছিল, আমরা কি নির্ণয় করছি? প্রান্তিক নির্ণয় করছে। এখানে প্রান্তিক দেওয়া থাকবে, আমার মোট নির্ণয় করতে হবে। টিপি মানে যোগফল, এটা কত? 40 48 আর 40 মিলে কত হবে তখন? 88 88 হাতে 32 যোগ করলে কত হয়? 120 120 হাতে 20 যোগ করলে কত হয়? 140। এটা করার পরেই আমরা কি করব? আমরা এই যে দেখো 40, তারপরে কত? 88, তারপরে কত? 120 140। চিত্রটা হাতে কলমে শিখাই দিব। এখন দেখো এখানে প্রত্যেকটা ঘরের মান 40 40 করে নিছে। একের জন্য কত? 40, দুইয়ের জন্য কত? 88, তিনের জন্য কত? 120, চারের জন্য কত? 140। এই যে চিত্রটা আঁকাইলাম, এটাই হচ্ছে কি স্কেলিং সিস্টেমের চিত্র আঁকাবা, দেখবা যে একদম নির্ভুল হয়েছে। তাহলে এটাই হচ্ছে আমাদের কি টিপি রেখা, বাম থেকে ডানে কি ঊর্ধ্বগামী। প্রথমে কোন অক্ষে কি নিছো তার বর্ণনা, পরেরটা হচ্ছে প্রথম বিন্দুর বর্ণনা, বাকিগুলো সব। প্রথমে এ ও এক্স অক্ষে শ্রম, ও ওয়াই লম্ব অক্ষে মোট উৎপাদন। শ্রমের পরিমাণ 1 একক হলে মোট উৎপাদন 40 একক, যা চিত্রে এই বিন্দু দ্বারা নির্দেশিত। তারপরে কি শ্রমের পরিমাণ 2 3 ও 4 একক হলে মোট উৎপাদন যথাক্রমে 88 120 140, যা চিত্রে যথাক্রমে বি সি ও ডি বিন্দু দ্বারা কি নির্দেশিত। এবিসিডি যোগ করলে টিপি কি মোট উৎপাদন রেখা পাওয়া যায়, যা বাম থেকে ডানে কি গামী? ঊর্ধ্বগামী। টিপির বর্ণনা শেষ। এখন বর্ণনা হলো এই যে উৎপাদন বিধিটা, এখানে দেখো টিপি কি ক্রম বর্ধমান হারে বাড়লো, শেষে এসে কি হারে বাড়ছে? ক্রম হ্রাসমান হারে বাড়ছে। এই যে এটা কোন কোন ক্ষেত্রে কার্যকর হয়? কৃষিতে সাধারণত ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন, গাছ নিয়ে বুঝাইছিলাম, কৃষিতে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন কার্যকর হয়। এবং এর কারণগুলো কেন, এগুলো এখানে বলছে। উৎপাদনে দেখো, উৎপাদনে অন্যান্য উপকরণ কলাকৌশল স্থির রেখে নির্দিষ্ট উপকরণ তথা শ্রম তথা মূলধন, শ্রম অথবা মূলধন যে হারে নিয়োগ করা হয়, মোট উৎপাদন যদি উপকরণ বৃদ্ধির হার অপেক্ষা কি হারে বাড়ে? বৃদ্ধি পায়, তাকে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি বলে। এখানে মানটা বের করব। উৎপাদনে প্রারম্ভিক অবস্থায় প্রান্তিক উৎপাদন 40 একক থেকে বেড়ে কত একক হয়েছে? 48 একক। কিন্তু শ্রম পরিবর্তনের সাথে সাথে প্রান্তিক উৎপাদন যথাক্রমে 48 32 এবং 20 একক হয়, ফলে মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়ে। উল্লেখিত প্রান্তিক উৎপাদন ক্রমান্বয়ে হ্রাস পাওয়ার বিষয়টি ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন সমর্থন করে। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি কৃষি ক্ষেত্রে বিশেষভাবে কার্যকর, কারণ ভূমির যোগান সীমাবদ্ধ। ভূমির একটা ক্যাপাসিটি আছে, তুমি শুরুতে যত শ্রম দিবা তত ফসল আসবে, কিন্তু যতই শ্রম দাও জমি তার সামর্থ্যের বাইরে ফসল তোমাকে দিতে পারবে না, কারণ ভূমি হচ্ছে প্রকৃতির দান, কিন্তু এর যোগান কি সীমাবদ্ধ। ভূমি কৃষির উপর সর্বাধিক নির্ভরশীল। উর্বর শক্তি, জমির একটা উর্বর শক্তি আছে, তুমি তাকে যতই চাপাচাপি করো লাভ নাই। ভূমির উর্বর শক্তি ওসব নয়, বারবার ব্যবহারের ফলে প্রাকৃতিকভাবে উর্বর শক্তি হ্রাস পায়, ফলে উৎপাদন কি হতে পারে? হ্রাস হতে পারে। আমরা যে যন্ত্রপাতি ব্যবহার করি সেটা কি নয়? আধুনিক নয়। আবার শ্রম বিভাগ, আমাদের কৃষি ক্ষেত্রে কি শিক্ষিত শ্রম মানে নাই, কি নাই? শ্রমিক নাই, দক্ষ শ্রমিক নাই। তাহলে কি বৃহদায়তন উৎপাদন কৌশল এখানে উপযুক্ত নয়, ফলে শ্রমের অধিক পরিবর্তন হয় না। অন্যান্য উপকরণের সীমাবদ্ধতার জন্য অধিক শ্রম নিয়োগ করলেও উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়ে। সুতরাং বলা যায় উদ্দীপকে বর্ণিত ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কৃষি ক্ষেত্রে ব্যাপকভাবে প্রচলিত হয়। খুবই গুরুত্বপূর্ণ এই ধরনের প্রশ্ন এখানে আসে, এই ধরনের প্রশ্নই আমাদের এখানে আসে।
তাহলে এটা ছিল একটা সৃজনশীল। কথা কি ক্লিয়ার? দেখো এখন এই জায়গায় আরেকটা প্রশ্ন আছে, দেখো এই জায়গায় আরেকটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটা আমাদের এখানে শিখতে হবে। সেটা হচ্ছে এই যে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কোন কোন ক্ষেত্রে প্রয়োগ হতে পারে বলে তুমি মনে করো? কৃষিতে তো ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয়, কিন্তু কৃষি ছাড়া আর কোন কোন ক্ষেত্রে এই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি প্রয়োগ হতে পারে বলে তুমি মনে করো? কৃষি ছাড়া দেখো এই যে এইভাবে ঠিক সেম ভাবে লেখা ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন কৃষি কার্যকর, কিন্তু কৃষি ক্ষেত্রে বিশেষ কার্যকর, কিন্তু শিল্প ক্ষেত্রে কিছুটা কার্যকর। শিল্প ক্ষেত্রে উৎপাদন বাড়ানোর লক্ষ্যে অধিক শ্রম ও মূলধন নিয়োগ করলেও প্রথম দিকে ব্যয় বৃদ্ধির তুলনায় উৎপাদন বেশি হারে বাড়ে। কি হারে বাড়ে? বেশি হারে বাড়ে। এক সময় ব্যয় বাড়ার তুলনায় উৎপাদন কি হারে বাড়ে? কম হারে বাড়ে। এই জন্য এই ক্ষেত্রে এই বিধিটি কার্যকর, কিন্তু শিল্প ক্ষেত্রে কিছুটা কার্যকর, একবার ফুললি না। আবার খনিজ পদার্থ উত্তোলনের ক্ষেত্রে ক্রমশ খনির যত গভীরে যেতে হয় তার তলদেশ থেকে গঠন মজবুত হয় এবং আলো বাতাস প্রবেশের জন্য উন্নত ব্যবস্থা করতে হয়, কিন্তু এর ফলে খরচ বাড়ার তুলনায় খনিজ দ্রব্য ক্রমান্বয়ে কম হারে তোলা হয়, ফলে বিধিটি কি হয়? কার্যকর হয়। পুকুর, বিল, নদী, সমুদ্র ইত্যাদি মৎস্য ক্ষেত্রে বেশি মাছ শিকারের উদ্দেশ্যে অতিরিক্ত শ্রম ও সাজ সরঞ্জাম ব্যবহার করলে বেশি পরিমাণে মাছ পাওয়া যায় বটে, কিন্তু ব্যয় বাড়ার তুলনায় তা কম হয়। এই ক্ষেত্রে এই বিধিটি কার্যকর হয়। একটু জাস্ট রিডিং করে লিখে আসতে হবে। কিন্তু ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটা মূলত কৃষি ক্ষেত্রে কার্যকর হয়, শিল্প ক্ষেত্রে কিছুটা হয়, খনিজ পদার্থ উত্তোলনের ক্ষেত্রে কিছুটা হয়, তারপরে কি হয়? পুকুর, বিল, নদী, সমুদ্রের ক্ষেত্রে মাছ তোলার জন্য আমরা যদি যতই মানে সাজসজ্জা করে নামি, রিজিকে না থাকলে কিন্তু সেখানে যত খরচ করি ওই তুলনায় কিন্তু মাছ আসে না। উৎপাদন পাঠের আমরা একটি গুরুত্বপূর্ণ সৃজনশীলে চলে এসেছি। আমাদের সৃজনশীলটা দেখো, এখানে উপকরণ ব্যয় কথা বলছে 100, 200, 300, 400, 500, 600। মোট উৎপাদন এখানে 3 থেকে বেড়ে কত হয়েছে? 5। 5 থেকে 8 থেকে এখানে কত? তাহলে এই যে দেখো আমরা এটা টিপি দেওয়া আছে, আমরা যদি এখানে এমপি বের করি তাহলে এটা কত? 3, এখানে কত? 5, এখানে কত? 7, এখানে কত? 10, এখানে কত? 12, এখানে কত? এখানে কত? 15। তাহলে এমপি বাড়তেছে, মোট ক্রমবর্ধমান হারে বাড়তেছে। এখন এটা কি প্রান্তিক নাকি এটা হচ্ছে আমাদের কি হবে? মাত্রাগত, তা বুঝবো কেমন? আমাদের কথা হলো মাত্রাগতর ক্ষেত্রে আমি একটা কথাই বলছিলাম তোমাকে, লেবার এবং ক্যাপিটাল দুইটা তুমি চোখে দেখবা যে এখানে পরিবর্তন হচ্ছে, কিন্তু এখানে তো পরিবর্তন হচ্ছে না। এখানে কি হচ্ছে? তুমি কনফিউশনে আছো। লেবার পরিবর্তন, উপকরণ ব্যয় পরিবর্তন হচ্ছে। এখন লেবারেরটা না মূলধনেরটা, তুমি কি শিওর আছো? শিওর না। শিওর না থাকলে সেটা প্রান্তিকের মধ্যে চলে যায়। কোন ধরনের উৎপাদন বিধি? তাহলে এটা কি? ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয়েছে। আমরা এইভাবে মান বের করে সুন্দর করে দিয়ে চিত্র আঁকাবো, চিত্র আঁকায় এখানে চিত্রে বর্ণনা দিব, এবং এটা বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হয়েছে, ফলে কি ধরনের বিধিকে কার্যকর হয়েছে? ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয়েছে। একটু আটকায় একটু দেখে নাও, একটু দেখে নাও, রিডিং করো, ঠিক আছে? দেন প্রশ্ন আসবে, এই বিধিটি কোন কোন ক্ষেত্রে কার্যকর হয়? কোন কোন ক্ষেত্রে কার্যকর হয়? কৃষিতে ক্রমবর্ধমান বিধি কোন কোন ক্ষেত্রে কার্যকর হয়? কোন কোন ক্ষেত্রে কার্যকর হয় বলো? দেখো এই যে এইভাবে বলবো ক্রমবর্ধমান বিধি, আর বিধি যথাক্রমে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি শিল্প ক্ষেত্রে কার্যকর হয়। শিল্প ক্ষেত্রে কিছুটা ক্রমহ্রাসমান হয়, কিন্তু আসলে শিল্প ক্ষেত্রে কি হয়? ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধিটাই কার্যকর হয়। শিল্প ক্ষেত্রে অধিক হারে শ্রম ও মূলধন নিয়োগ বৃদ্ধি করলে দক্ষ উদ্যোক্তা, নিপুণ শ্রমিক ও আধুনিক উন্নত যন্ত্রপাতি সমাবেশ ঘটানো সম্ভব হয়, ফলে উৎপাদন ক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির কারণে অল্প সময়ে অধিক উৎপাদন সম্ভব হয়। এজন্য উৎপাদনের খরচ হ্রাস পায় এবং খরচের অনুপাতে প্রান্তিক উৎপাদন বৃদ্ধি পায়। এটাই প্রধানত ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি। তারপরে দেখো, অর্থাৎ এখানে উন্নত যন্ত্রপাতি, পুঁজি নির্ভর উৎপাদন ব্যবস্থা পরিলক্ষিত হয়েছে। বর্তমান সময়ে দেখা যায় উন্নত রাষ্ট্রগুলো উন্নত প্রযুক্তি ব্যবহারের ফলে যে পরিমাণ অর্থ উৎপাদনে নিয়োজিত করেন তার থেকে অধিক মুনাফা অর্জন করেন, ফলে প্রান্তিক উৎপাদনশীলতা ক্রমবর্ধমান হয়। ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি শিল্প ক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য। উন্নত চাষাবাদ, ওই যে চাষাবাদ যদি ওই যে মনে করো চাইনাদের পদ্ধতিতে করো, পদ্ধতি প্রয়োগের মাধ্যমে কৃষি ক্ষেত্রে কার্যকর করা হয়। কৃষির প্রান্তিক উৎপাদনশীলতা যে সবসময় ক্রমহ্রাসমান এটি যুক্তিযুক্ত নয়, কারণ বর্তমানে বিভিন্ন দেশে উন্নত সেচ, উন্নত মানের বীজ, কীটনাশক, যন্ত্রপাতি ব্যবহার করে কৃষির উৎপাদন বৃদ্ধি করতে পারছেন। সুতরাং বলা যায় ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি শিল্প ক্ষেত্রে এবং উন্নত চাষাবাদ পদ্ধতি প্রয়োগের মাধ্যমে কৃষি ক্ষেত্রে কার্যকর হয়। এই দুইটা প্রশ্ন থেকে 100% গ্যারান্টি, 100% গ্যারান্টি একটা সৃজনশীল তোমাদের বোর্ড পরীক্ষায় আসবে। কথা কি বুঝছো? 100% গ্যারান্টি। আচ্ছা, এখানে আমাদের এই পার্টটা শেষ হয়ে গেছে। আমাদের তোমার মনে করো যে
এখন আমরা যাব মাত্রাগত উৎপাদন বিধি থেকে কি ধরনের সৃজনশীল আসে।